তো আমার কাছে মনে হয় যে দেশ যখন ঠিক হয়ে যাবে, যখন সবাই বুঝবে যে না আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব খেয়ে পড়ে ঘুমিয়ে শান্তিতে থাকতে পারছে, আমার অন্য কোনো টেনশন নেই, আমার মনে হয় তখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। অনেক গ্রুপিং খেলা হয়, এইটা বাদ দিয়ে যাদের যোগ্যতা আছে, আমার মনে হয় ডিরেক্টর, প্রডিউসার, এবার যে যেখানে আছে প্রত্যেকেই দেখি যে ঘুরে ফিরে একই মুখ বারবার বারংবার বছর পর বছর চলছে। কেউ জন্ম থেকেই অফকোর্স হয়তো লাখে এক দুজন যে জন্ম থেকে বাই বর্ন সেলিব্রিটি বা বাই বর্ন স্টার হয়ে জন্ম নেয়। ব্যস্ততা আসলে কাজ নিয়ে, সিনেমা নিয়ে নতুন কাজ আসছে, কিন্তু আমি বরাবরই বলেছি, কিছুদিন আগেও বলেছিলাম, আসলে আমি নিজে থেকে বলতে চাই না, প্রোডাকশন অ্যান্ড ডিরেক্টর অ্যানাউন্সমেন্ট করবে, দেন আমি ওটার প্রচার করতে পারি বা বলতে পারি। এর আগে আসলে আমার বলা বারণ। সো এতটুকু বলতে পারি যে নেক্সট যে প্রজেক্ট আসছে, আই থিঙ্ক ধামাকা কিছু হবে, আর সকলেরই আমার সিনেমা নিউজ শুনে সকলেরই খুব ভালো লাগবে। যাদের সাথে আমি কথা বলছি, সেটা রিলেটিভ হোক, ফ্রেন্ডস হোক, আমার কলিগ হোক, মিডিয়ার যারা কাজ করছে তারা হোক, যে মানে অনেকেই ভাবছে যে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা, কাজের যে জায়গার মানে মান আর সবকিছু মিলিয়ে যে কতদিন এটা এইভাবে সুন্দরভাবে কতদিন চলবে বা আদৌ তারা কাজ করতে পারবে নাকি। কারণ অনেকেরই পেশা থাকে যে তারা শুধু ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সিনেমার মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে তাদের পেশা, তাদের রোজগার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এটা যদি তারা কন্টিনিউয়াসলি সেইভাবে কাজের পরিমাণটা কমে যায়, না করতে পারে, তারা অবশ্যই বিদেশে গিয়ে পাড়ি জমাবে। আমাদের দেশের মানুষজন, আমাদের শিল্পীরা এখানে থাকবে না, ওখানে গিয়ে তারা হয়তো অন্য কাজ করবে। এটা আসলে দিন শেষে আমাদের ব্যর্থতা, আমাদের দেশের মানুষের ব্যর্থতা। কারণ আমাদের যাদের এত বেশি মানে যোগ্যতা আছে, তাদেরকে আমরা সুন্দরভাবে রাখতে পারি না। তাদের স্থানটা, কাজটা আমরা কোনোভাবে মানে ক্রিয়েট করা তো দূরের কথা, ওটা আমরা আরো কেড়ে নিচ্ছি। তো আমার মনে হয় যে এদিকে সকলের নজর দেওয়া উচিত, কারণ আমাদের বাংলাদেশে যারা আছে প্রত্যেকেরই দায়িত্ব, এখানে আপনারাও যারা, সকলের দায়িত্ব যে আপনাদের নিজের অবস্থান শক্ত করা, এবং অপোজিট সাইডে যে মানুষ আছে, যে আমার ইন্টারভিউ আপনারা নিচ্ছেন, আমিও যেন কাজ করতে পারি, সেদিকেও আপনারাও খেয়াল রাখবেন। যেমন ধরুন কিছুদিন আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের শুটিং করতে দিচ্ছে না, যারা নাটকে কাজ করছে, উত্তরায় নাকি শুটিং করতে দেবে না। তো আমি এতটুকুই বলবো যে আমাদের দেশের যে পরিস্থিতি এখন, যে আনস্টেবল একটা ব্যাপার, যে কে কি করবে আদৌ কাজ, আপনি যেটা একটু আগে বললেন যে দেশের বাইরে পাড়ি জমাচ্ছে, তো কেন জমাচ্ছে? কারণ তারা বুঝতে পারছে না যে দেশটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, বা আর 1 বছর পর, 6 মাস পর, 2 বছর পর তার জীবনটা কি হবে, ফ্যামিলি নিয়ে কিভাবে চলবে। তো আমার কাছে মনে হচ্ছে দেশ যখন ঠিক হয়ে যাবে, যখন সবাই বুঝবে যে না আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব খেয়ে পড়ে ঘুমিয়ে শান্তিতে থাকতে পারছে, আমার অন্য কোনো টেনশন নেই, আমার মনে হয় তখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর ইন্ডাস্ট্রিতে অনেক মানুষই আছে, অনেক গ্রুপিং খেলা হয়, এইটা বাদ দিয়ে যাদের পোটেনশিয়ালিটি অনেক বেশি, দক্ষতা অনেক বেশি, যারা কাজ করতে চায়, যাদের যোগ্যতা আছে, আমার মনে হয় ডিরেক্টর, প্রডিউসার, এবার যে যেখানে আছে তাদের এই মাথায় রাখাটা জরুরি। কারণ দিন শেষে আমরা প্রত্যেকেই দেখি যে ঘুরে ফিরে একই মুখ বারংবার বছর পর বছর চলছে। তো আমার কাছে মনে হয় যে কেউ জন্ম থেকেই অফকোর্স হয়তো লাখে এক দুজন যে জন্ম থেকে বাই বর্ন সেলিব্রিটি বা বাই বর্ন স্টার হয়ে জন্ম নেয়, কিন্তু সবাই তো এটা না, সবাই একটু একটু করে শেখে, তারপরে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। তো আপনাদের যদি মনে হয় যে এক মুখ দিয়ে সিনেমা করব, নাটক করব, টিভিসি করব, ওবিসি করব, তো নতুন মুখ চায় আমাদের দর্শক। আমার মনে হয় এদিক থেকে নজর দিলে আরো বেটার কিছু হবে। এটা তো আছে, এটা তো নতুন কিছু না, সিন্ডিকেট হচ্ছে।